দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর সেগুনবাগিচায় শিক্ষক 5 দফা দাবিতে অবস্থান করছেন। এর আগে তাদের এই 5 দফা দাবি নিয়ে আমরা শহীদ মিনারে তাদের অবস্থান করতে দেখেছি। গতকালকে থেকে এই 5 দফা দাবিতে সারা দেশে যে সেবা সেটি দেওয়া তারা বন্ধ করেছেন। যত প্রাইভেট চেম্বার আছে সেই চেম্বার গুলো বন্ধ করে দিয়ে, চেম্বার গুলো এই মুহূর্তে বন্ধ আছে। অর্থাৎ চিকিৎসকরা একটি ধর্মঘটে বর্তমানে আছেন। আমরা এই মুহূর্তে ব্যানার নিয়ে চিকিৎসকদের এখানে অবস্থান করতে দেখছি। তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্যে একটি দফা ইতিমধ্যে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু পূরণ হয়ে গেছে। সেই দাবিটি ছিল যেন আহ, রেজিস্ট্রার্ড চিকিৎসক ব্যতীত কোন চিকিৎসকরা ডক্টর উপাধি ব্যবহার করতে না পারেন। সেটি কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে কিছুক্ষণ আগে হাইকোর্ট একটি রায় দিয়েছে যে শুধুমাত্র চিকিৎসকরা ব্যতীত, এমবিবিএস এবং বিডিএস চিকিৎসকরা ব্যতীত অন্য কোনো চিকিৎসক এই যে ডক্টর উপাধি, সেই উপাধিটি ব্যবহার করতে পারবে না। এছাড়া আরো 4টি দফা দাবি আছে, আমরা একটু তাদের কাছ থেকেই শোনার চেষ্টা করব। আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের যে 5টি দফা দাবির কথা বলছেন সেই দাবিগুলো। আমাদের প্রথম দাবি ছিল হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ব্যক্তিগত কেউ ডাক্তার লিখতে পারবে না, যেটি হচ্ছে আজকে রিট খারিজ হয়ে গেছে। তো ওইটি হচ্ছে আমাদের সম্পূর্ণ হয়েছে দাবিটি। আর বাকি যে 2, 3, 4 দফা দাবি ছিল তার মধ্যে 2 ছিল হচ্ছে আমাদের ডাক্তারদের প্রেসক্রিপশন ব্যতীত যাতে কেউ ফার্মেসি থেকে ওষুধ না কিনতে পারে, শুধুমাত্র ওটিসি লিস্টের বাইরে কেউ যাতে ওষুধ প্রেসক্রাইব না করতে পারে। 3 নাম্বার যাতে দাবি ছিল হচ্ছে স্বাস্থ্য খাতে সব দুর্নীতি এবং হচ্ছে অনিয়ম হচ্ছে বন্ধ করতে হবে, এবং হচ্ছে বিসিএস দের বয়স সীমা সেটা হচ্ছে 34 পর্যন্ত করতে হবে। এবং সবার যে একটা কমপ্লেন থাকে যে রুট লেভেলে আমাদের চিকিৎসক নেই, এটা কিন্তু সরকার ইচ্ছা করলে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে ডাক্তার যখন নিয়োগ দিতে পারে তখন কিন্তু হচ্ছে রুট লেভেলে সব ধরনের পর্যাপ্ত সুযোগ সুবিধা কিন্তু রোগীরা পেতে পারে, কিন্তু সরকার কিন্তু ডাক্তার নিয়োগ দিচ্ছে না। তো সেজন্য আমাদের অবিলম্বে হচ্ছে 10,000 ডাক্তার নিয়োগ দিতে হবে। এবং পঞ্চম যে দাবিটা ছিল আমাদের যে ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আপনাদের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে? সরকারের পক্ষ থেকে আমাদের আপাতত এতদিন পর্যন্ত আমরা আন্দোলন করে গেছি, কোনো ধরনের হচ্ছে ফলপ্রসূ কোনো হচ্ছে আমরা রেজাল্ট পাইনি। আজকে হচ্ছে আমাদের 15 সদস্যের টিম হচ্ছে সচিবালয়ে ডিরেক্ট দেখা করতে গেছে। যতক্ষণ না পর্যন্ত একটা সরকার থেকে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা আসবে, প্রজ্ঞাপন না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। হচ্ছে যে এটার আপাতত রাজপথে থাকবো, তারপর হচ্ছে ডিসিশন আসা পর্যন্ত পরবর্তীতে ডিসিশন জানাবো। আচ্ছা, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, সাধারণ মানুষের মাথায় ঘুরছে, চিকিৎসকদের কেন বারবার রাস্তায় আসতে হচ্ছে? আমরা কিছুদিন আগেও দেখেছি যে যারা ইন্টার্ন ডক্টর আছেন, যারা এফসিপিএস করছেন, তাদের শাহবাগে নামতে হয়েছিল। আজকে আপনারাও আন্দোলনে নামতে হচ্ছে, কেন বারবার রাজপথে আসতে হচ্ছে? কেন বারবার আন্দোলনের ডাক দিতে হচ্ছে? আসলে সরকার হচ্ছে আমাদের এই চিকিৎসক সমাজের যে দাবিগুলো সেগুলো নিয়ে হচ্ছে কনসার্ন না, যেটা সত্যি কথা। এবং আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা আছে তিনি হচ্ছে আমাদের এই দাবিগুলো নিয়ে আসলে কোনো কনসার্ন না, সেজন্য বারবার হচ্ছে ডাক্তারদের এবং ইন্টার্নদের রাস্তায় নামতে হচ্ছে। এবং আমাদের হচ্ছে হাসপাতালে হচ্ছে আউটডোর সেবা, ইনডোর সেবা এগুলো বন্ধ রাখতে হচ্ছে, রোগীদের হয়রানি করে। সরকার যদি আমাদের বিষয়ে যদি হচ্ছে কি কোনো একটা সুনির্দিষ্ট একটা প্রজ্ঞাপন জারি করে একবারে হচ্ছে পার্মানেন্টলি, তখন কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে না। কিন্তু সরকার হচ্ছে আমাদের জিনিসগুলো বেশিরভাগ সময় আমলে নিচ্ছে না, যেটা সত্যি কথা। তো সেজন্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা প্রজ্ঞাপন এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। এবং আমরা চাই না হচ্ছে আসলে প্রত্যেকবার একদম রাস্তায় নেমে হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি করা, এগুলো আমাদের হচ্ছে যে কি লিগেসির মধ্যে পড়তেছে না। তা আমরা তো একটা পার্মানেন্ট সলিউশন যাতে সরকার আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আন্দোলনরত চিকিৎসকদের একজনের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন তাদের দাবির কথা। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি দাবি যেটি 5 নম্বরে তারা রেখেছেন যে শিক্ষকদের সুরক্ষায় আইন করতে হবে। অর্থাৎ তাদের যে পেশাগত দায়িত্ব পালন কালে তাদের নিরাপত্তার ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে সরকারকে একটি আইন করতে হবে। এছাড়া তাদের একটি দাবি ম্যাথস, মানহীন ম্যাথস গুলো বন্ধ করতে হবে। অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যেগুলো আছে, মানহীন সেই ম্যাথস গুলো বন্ধ করতে হবে যেন শিক্ষার মান নিশ্চিত হয়। এছাড়া যে এমবিবিএস বিডিএস ছাড়া অন্য যে কোনো ডক্টর রেজিস্ট্রেশন বিহীন যে কোনো কেউ যেন চিকিৎসা সেবা প্রদান করতে না পারেন সেই ব্যবস্থা নিতে হবে। আমরা জানি যে এমবিবিএস এবং বিডিএস এই
ডিগ্রিধারী চিকিৎসকরাই শুধুমাত্র বিএমডিসি লাইসেন্স নেওয়া সাপেক্ষে এমবিবিএস ডক্টর শব্দটি ব্যবহার করতে পারে। এই এই ভিডিও যেমনটা বলছিলেন, বিএমডিসি রেজিস্ট্রেশন সাপেক্ষে তারা ডাক্তার শব্দটি সামনে লাগাতে পারবে, তাদের উপাধি হিসেবে ব্যবহার করতে পারবে। আমরা কিন্তু বাংলাদেশে সেটি দেখি না, সেটির ব্যত্যয় বেশিরভাগ সময় দেখি আমরা, বিশেষ করে মফস্বল এবং গ্রাম অঞ্চলে কিন্তু যে ডক্টর উপাধিটা, চিকিৎসক উপাধিটা, সেটা কিন্তু আহ আহ, যে কেউ ব্যবহার করে, ফার্মেসি থেকে শুরু করে যারা যে গ্রাম্য চিকিৎসক যারা আছেন তারাও এই উপাধিটি ব্যবহার করে, যার কারণে কিন্তু অনেক সময় একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়। এখানে আন্দোলনরত চিকিৎসকরা বলছেন যে এটি তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করে এবং তাদের ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়ায়, যার কারণে তারা এটি নিশ্চিত করতে চান যে শুধুমাত্র বিডিএস এবং এমবিবিএস চিকিৎসক যারা সরকারিভাবে রেজিস্টার্ড ব্যতীত অন্য কেউ যেন এই উপাধিটি ব্যবহার করতে না পারে, সেই নিশ্চয়তা তারা চান। আমরা দেখছি এই মুহূর্তে চিকিৎসকরা আহ আহ, এই যে সেগুনবাগিচা শিক্ষা চত্বরের কাছে যে শিক্ষা চত্বরের কাছে যে সচিবালয়ে যাওয়ার যে সড়কটি, সেই সড়কের সামনে অবস্থান করছে। আমরা দেখছি কিন্তু পুলিশরা ব্যারিকেড দিয়ে এই জায়গাটি ইতিমধ্যে বন্ধ করে রেখেছে, অর্থাৎ আন্দোলনরত চিকিৎসক যেন সচিবালয়ের দিকে না যেতে পারে সেই ব্যবস্থা করে রেখেছে পুলিশ সদস্যরা। আর চিকিৎসকরা এই মুহূর্তে সেই ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তারা তারা এখানে অবস্থান করছে, তাদের বক্তব্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। আমরা এই ছিল আমার কাছে এই সেগুনবাগিচা থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।